এখানে আমাদের যে কোম্পানির 10 জন লোকের নাম এবং বেসিক যে স্যালারি তা দেওয়া আছে। এখন বেসিক স্যালারি ইউজ করে আমাদেরকে ডিএ 20% এবং এইচআর এ 50%, কনভেন্সি 5%, মেডিকেল এক্সপেন্স 4%, আর স্পেশাল 25%, বোনাস 44%, আর টিএ 2%। এগুলা সবগুলা বের করে তারপর টোটাল স্যালারি ওনার বের করতে হবে। এখন আমরা প্রথমে সাধারণত যেভাবে বের করি, আচ্ছা একটা মিনিট, প্রথমে ম্যানুয়ালি যেটা করি এটা দেখাই। ইকুয়াল শীট ইনটু 25%। সবাই এইভাবে ম্যানুয়ালি এটা করি। জিয়াদ ভাই আপনাকে ডাকতেছে জি মনে হয়। বুঝি নাই। আপনাকে ডাকতেছে মনে হয় তানিয়া আপু সম্ভবত। তুমি শুনতেছো আমার কথা? আচ্ছা একটা আমি তো হাই দেওয়া। তোমার স্যালারি শিটটা ম্যাক্সিমাইজ করো, মানে ইয়া শিটটা, এক্সেল শিটটা। এটা তো মানে শীটকে জুম করতে হবে, স্ক্রিন দেখা যাচ্ছে না নাকি? খুব ছোট দেখা যাইতেছে, মানে এটা তো ম্যাক্সিমাইজ করা নাই। কি করা নাই? স্যার এটা কি ম্যাক্সিমাইজ করা আছে ও স্যালারি শিট আর ইয়া এক্সেল শিটটা? কি করছেন বুঝি নাই। নিজেরা জুম করে নেন, স্ক্রিন জুম করে নেন, তাহলেই হবে। স্ক্রিন জুম করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ জিয়াদ, কন্টিনিউ করেছেন। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি ম্যানুয়ালি যেভাবে করে ওইভাবে দেখাইতেছি সবাইকে একটু। ওয়েল বেসিক স্যালারি ইনটু 5%, 5% এন্টার। আচ্ছা বাকিগুলো সেম এভাবে এখানে আর না দেখায়, এগুলো ডিলিট করে দিই। আচ্ছা এখন একটা প্রশ্ন হচ্ছে, যেমন আমরা একটা লাইন করার পর সবগুলো কিভাবে আমরা করতে পারি, কারো আইডিয়া আছে কিনা একটু জানান। ফিক্সড করে আমার আছে অ্যাবসলিউট করে। কিভাবে করবো প্রথমে? তুমি ফর্মুলাটা লেখো। ইকুয়াল আচ্ছা একটা মিনিট, আর একটু সহজ করে দিতেছি। Percent, 4%, 25%, 4%, 2%। জি আপু এখন বলেন। রাউন্ড লিখো। জি রাউন্ড রাউন্ড, আমার কথা কি বোঝা যায় না? একবার আস্তে আসে কথা। জিয়াদ, আপনার ডাবল সাউন্ড শোনা যাচ্ছে।
আপনার সাউন্ড ডাবল শোনা যাচ্ছে, দেখেন কি সমস্যা। রাউন্ড লিখো, আমাদেরকে এই স্যালারি শিটের এই কোয়েশ্চেনটা বের করতে হলে রাউন্ড সূত্র দিয়ে বের করতে হবে। রাউন্ড। হুম। জি দিলাম। এরপরে এরপরে বেসিক স্যালারি বেসিক স্যালারি ইনটু ইনটু 20% এর সেলটা সিলেক্ট করো। কোনটা? 20% এর সেল ডি জি না D8। জি জি। হ্যাঁ, এবার এখানে দুটো জিনিস ফিক্স করতে হবে। C9 এর মধ্যে সি কে ডলার দাও, সি কে ফিক্স করো, মানে এখানে ফিক্সড মিক্সড হবে, মিক্সড রেফারেন্স হবে। সি কে ফিক্সড করলাম, তারপর শুধু সি কে করো, এখানে 9 ও ফিক্সড হয়ে গেছে। আবার দাও F4। সি করছি। আর এখান থেকে 8 কে অ্যাবসলিউট করো, ডি বাদে 8 কে। 8K হ্যাঁ করছি। হ্যাঁ, এভাবেই তো এবার একটা দিলে সবগুলো বের হয়ে যাবে, কারণ এখানে আমাদের কলাম আর ফিক্সড করা হয়েছে আছে। না তো? তুমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো। প্রথমে রাউন্ড আচ্ছা দিয়ে করো না, নরমালি করো। রাউন্ড দিয়ে করতে কে বলতে জানি, রাউন্ড দিয়ে করলে ভুল হবে। না আপু, প্রথমে রাউন্ড রাউন্ড না, দিয়ে পরে হয় রাউন্ড। নাকি? রাউন্ড এগুলা শেষ হওয়ার পরে পরে দশমিক উঠানোর জন্য রাউন্ড। এটা তো দশমিকের কোনো ভ্যালু আছে এখানে, কোনো মান আছে দশমিকের না। টোটাল বেসিক স্যালারিতে? তাহলে রাউন্ড এখানে ইউজ হবে না। কেমন? নরমালি করো। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে বেসিক স্যালারি যে কোডটা এটা নেব, তারপর ইনটু, তারপর 20%। এটা নিলে এখানে আমাদেরকে কি কি অ্যাবসলিউট করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের আচ্ছা আচ্ছা আচ্ছা, রাউন্ড হবে না। আচ্ছা জি জি, এখানে রাউন্ডের সূত্র হবে না। প্রথম পদেরকে আপনার সারি এবং কলামটা অ্যাবসলিউট করতে হবে এটি। জি। সি কে অ্যাবসলিউট করব নাকি 9 কে অ্যাবসলিউট করব? সি কে অ্যাবসলিউট আমরা করবা। সি অ্যাবসলিউট করব। ডি তারপর D8 এর ক্ষেত্রে কোনটা এবার অ্যাবসলিউট করব? ডি 8 কে ডি। 8 8 অ্যাবসলিউট 8 হবে। 8 8 এটা অ্যাবসলিউট করতে হবে। আচ্ছা, অ্যাবসলিউট করলাম। আর ডি হবে না, ডি অ্যাবসলিউট হবে না। ডিটা হবে না তো। আচ্ছা ডি হচ্ছে এটা। সবগুলো বের হয়ে যাবে। হ্যাঁ হয়েছে এখন। আচ্ছা এরপর দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে টোটাল স্যালারির ক্ষেত্রে আমরা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত আমরা সাম করতে হবে? টোটাল স্যালারিতে হচ্ছে মানে টোটাল গ্রস এর থেকে বেসিক স্যালারি ছাড়া মনে হয় বাকিটা পুরোটাই যোগ হবে, এরপর বেসিক স্যালারি থেকে বিয়োগ হবে। না তো এখানে বেসিক স্যালারি 50,000 আর বাকিগুলা ওগুলা কোম্পানি থেকে দেয়। যেমন দেখেন বোনাস বেসিক স্যালারি সহ 40%। বাকিগুলো যোগ হবে, বেসিক স্যালারি সহ। হ্যাঁ হ্যাঁ, বাকিগুলা যোগ হবে। হ্যাঁ, এখানে কি সাম দিয়ে করবো নাকি আলাদা আলাদা সবগুলো যোগ করবো? সাম দিয়ে করলে করলে ভালো হবে। সাম দিয়ে করলে হবে। হ্যাঁ, এখানে বেসিক স্যালারিও যোগ হবে, ওই যে লাস্টের টোটালটা বের করার সময় একটু মাইনাস হবে। হ্যাঁ ঠিক আছে।
এখানে কি টোটাল স্যালারি থেকে মাইনাস হবে নাকি বেসিক স্যালারি থেকে মাইনাস হবে? টোটাল থেকে মাইনাস হবে। জিয়াদ স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু ওদেরকে বললেন স্যার, যার যাতে স্ক্রিনশট নেয় স্যার, যাতে ক্লাসের স্ক্রিনশট নেয় প্রেজেন্টের জন্য স্যার। ট্যাক্স মানে ওকে স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। ওকে। আচ্ছা, ট্যাক্স আপাতত 60% দিয়ে দিন, প্রথমে এগুলো পাই। জিয়াদ ভাই আপনার ওই বেসিকের সাথে আপনার 12% ওইগুলো দিয়ে বেসিকের সাথে হবে, এটা বেসিক। আচ্ছা, বেসিকের সাথে দিতেছি 50 ইন্টু একটু এরপর 12% আমরা ফিক্স করবো আর কি। এটা এটা আগে আপনার ডলার সাইন নেবো, আর আর আপনার এখান দিয়ে সেই আগে ডলার সাইন হবে এটি। আরে, কার মাইক্রোফোন অন আছে? একটু চেক করে দেখেন তো, আওয়াজ আসছে না। আচ্ছা, এরপর বলেন, টোটাল বের করতে আমাদেরকে টোটাল স্যালারি থেকে কি কি বাদ দিতে হলো? ও তো 4% যে করছেন এগুলা বাদ দিবেন আর কি। 12% আর 5%। 1% 4% এগুলো একসাথে যোগ করে তারপরে টোটাল থেকে বাদ দিলে হয়ে যাবে। এগুলো কি আলাদা একটা করে যোগ করে রাখবো? হুম। এখানে তো আলাদা যোগ করার কোনো গণ নাই, তাহলে কোন জায়গায় যোগ করবো এটা? নিচে আলাদা একটা করে না করবো? না না, যোগ করা লাগবে না আমাদেরকে। টোটাল স্যালারি লেখেন, জি। টোটাল স্যালারি ফার্স্ট মাইনাস টোটাল স্যালারি টোটাল স্যালারি মাইনাস, মাইনাস এরপর আপনার ব্র্যাকেট দেন, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। এরপর এরপর 6,000 প্লাস 2,000। এটা প্লাস হইব, হ্যাঁ হ্যাঁ, প্লাস প্লাস ব্র্যাকেট ক্লোজ করে 2,000। এরপর ব্র্যাকেট দিয়ে এন্টার। এরপর হ্যাঁ নিচ দেখতাম দেন। ওকে, আমাদের এগুলো কমপ্লিট হয়েছে। ধন্যবাদ ওসমান ভাইকে, ওসমান ভাই অনেক সহযোগিতা করছে আসলে। এই স্যালারি শিট এতটুকুই। তারপর দেখাম আজকে ড্রপ ডাউনের যে কাজটা, এটা আমি আগে থেকে লিখে রাখছিলাম র্যান্ডমই কয়েকটা নাম। তারপর এখানে অ্যাড করবো প্রোডাক্ট, ব্র্যান্ড এবং প্রাইস। এখন মনে করেন কোনো বায়ার আমাকে এইরকম একটা শিট বানায় দিতে বলছে যে সে যে কোনো সময় যে কোনো ব্র্যান্ডের অথবা যে কোনো প্রোডাক্ট অথবা যে কোনো প্রাইস নিজে 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 যেহেতু অ্যাড করতে পারে, এরকম একটা শিট তাকে বানায় দিতে আর কি। এখন আমরা র্যান্ডম এই 5টা প্রোডাক্টের নাম অ্যাড করি, যেমন ডল, দেখি
কিবোর্ড, আরেকটা কি লেখা যায়, মেমোরি, MEMORY, মেমোরি। ভাই মাইকটা আওয়াজ করতেছে প্রচুর। আচ্ছা, আমার এখানেও আওয়াজ আসতেছে, কার মাইক্রোফোন অন আছে একটু চেক করে দেখেন। আইফোন লিখেন লিখেন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রোডাক্টে যেমন 5টা প্রোডাক্ট নিছি, যেমন প্রোডাক্টের এখানে আমরা ড্রপ ডাউন করবো এই ঘরটাতে। ড্রপ ডাউন করতে আমাদেরকে যেতে হবে, ফারুক স্যার কি কিছু বলছেন? ডাটা ভ্যালিডেশন, তারপরে এখান থেকে লিস্ট, তারপরে এখানে কি এগুলো সিলেক্ট করে দেবো না এখানের লেখাগুলো দেবো, কেউ একজন বলেন। এখানে লেখাগুলা যেগুলা প্রোডাক্ট গুলা লেখছেন এগুলো আর কি। এগুলা কি লিখতে হইব নাকি আমরা ঘরগুলো সিলেক্ট করে দেবো? আপনি ঘরগুলো সিলেক্ট করে দিলেই হবে। সিলেক্ট করে দিলেই তো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। যেমন ভাই এখানে ড্রপ ডাউন, বলগুলো জি ভাই, সিলেক্ট করে দেন। জি ভাই, বুঝি নাই। শরীফ ভাই, আচ্ছা, আপনি কন্টিনিউ করেন, আমি হয়তো বলে গেছি। সরষে গিয়ে ওইখান থেকে লোকেটটা দিয়ে দিলে হবে, সিলেক্ট করে দিলে হবে সেলগুলো। জি জি, এগুলো সিলেক্ট করে দিছি। আচ্ছা, এগুলো র্যান্ডম দিয়ে দিই। তারপর ব্র্যান্ডের ক্ষেত্রে কয়েকটা ব্র্যান্ড নিয়ে নিই। অ্যামাজন, দারাজ, তারপর ইবেলি, জি, বিক্রয়.কম এগুলাই। দারাজে জেট হবে, জেট। ও সরি, আর কি লিখতাম? ইবেলি লেখেন, বিক্রয়.কম লেখেন, অ্যামাজন লেখেন। অ্যামাজন এবিলি। ইবে তারপর অ্যাপেক্সও লেখা যাইতে পারে। ইবেলি এ হবে, মানে বি এর পর এ হবে। আচ্ছা, কার মাইক্রোফোন অন, এত বেশি আওয়াজ হইতেছে? কান টান আর কি? ফাইটে যেতেছে না? অ্যাপেক্স লেখেন। অ্যাপেক্সের কিবোর্ড পাও। এটা দেখানোর জন্য, এটা তো আর কেউ দেখতেছে না। এখানে আরএসএল এর মেমোরি। অ্যামাজন লিখে দেন আরেকটা, অ্যামাজন। আচ্ছা, আমার কথা কি শোনা যায় না? কি? এখন তাও ক্লিয়ার শোনা যাচ্ছে, এর আগে অনেক আস্তে আস্তে মানে বলছেন আর কি। আর মাঝে আমি তো মধ্যে যে জোরে বলতেছি আওয়াজ কথা শোনা দেখ। যায় না। আমি একটু আগে এটাই বলতেছি যে কার মাইক্রোফোন অন, অনেক প্রচন্ড আওয়াজ হইতেছে, কান ফাইটে যেতেছে। জেট। আচ্ছা, এখন তো ক্লিয়ার আছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার আছে, আগের মতোই। আচ্ছা, আগের মতো সেম এভাবে list। আচ্ছা, এখানে আর একটা কথা আছে। আরে, কার এখান থেকে এত আওয়াজ আসে? আচ্ছা, একটা মিনিট চেক করে দিই।
ক্লাস চলতেছে। যে আপনি সেটিং এ গিয়ে আপনার মাইক্রোফোনের নয়েজটা একটু ইয়ে করে ঠিক করলে মনে হয় ঠিক হবে। জিয়াদ ভাই মনে তোমারটার থেকে আসতেছে সবার গুলো অফ। এখন ঠিক আছে নি? ঠিক আছে। ঠিক আছে। এখন তো আওয়াজ আসতেছে না? না না, ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, মনে করেন এখানে দারাজ আছে দুইটা, ইবেলি আছে দুইটা। এখন ড্রপ ডাউন করতে হলে আগে এখান থেকে ওগুলা আমাদেরকে ডুপ্লিকেট যেগুলো আছে এগুলা বাদ দিতে হবে। ডুপ্লিকেট বাদ দেওয়ার জন্য আমাদেরকে কোনটা সিলেক্ট করতে হবে? দিদি ডাটা ভ্যালিডেশন করে রিমুভ ডুপ্লিকেট। আছে এখানে উপরে। আচ্ছা হ্যাঁ এটা ডাটা ভেরিফিকেশন। ও একটা বানান ভুল হয়েছে মনে হয়। দেখেন, যদি একাধিক যদি কোনো নাম থাকে, আগে আমাদের যে এগুলা ডাবল আছে অথবা তিনটা চারটা নাম আছে এগুলার ডুপ্লিকেট যেগুলো এগুলাকে রিমুভ করতে হবে, তারপর যাই ড্রপ ডাউনের কাজ করতে হবে। কারণ যদি রিমুভ দুই এর অধিক যে নামগুলো আছে এগুলো যদি রিমুভ না করি, ড্রপ ডাউন করার ক্ষেত্রে একটা নাম কয়েকবার আসবে, আর যেটা আপনার দরকার এটা দেখা যেত না। হ্যাঁ জিৎ ভাই ওই স্যারের ল্যাপটপে চার্জ নাই, চার্জে দেন কত মাঝে বন্ধ হয়ে যাব। কাজ শেষ প্রায় শেষ শেষ তো, এই দুইটা দেখাতে আমার কাজ শেষ। আচ্ছা জিহাদ, এখানে তো ইয়া করার আগে একটু কাজ আছে, তুমি তো এটা করো না, ডাটা ভ্যালিডেশন করার আগে জি আপু, বুঝি নাই। তুমি যে অপশনগুলোকে ডাটা ভ্যালিডেশন করছো এর আগে তো একটু কাজ আছে ইয়ার ফর্মুলাতে। আচ্ছা একটা খালি জায়গাতে কাজগুলো করবা ফর্মুলাতে। কি ডাটা ভ্যালিডেশনে গেলাম, তারপর কি করতে হবে আপু? না না, তুমি এটা ক্রস করো, এটা ক্রস করে হ্যাঁ ব্র্যান্ডের নিচে খালি জায়গাগুলো সিলেক্ট করো। এগুলো সিলেক্ট করতাম। ফর্মুলাতে যাও, উপরে ফর্মুলা ডাটার সাথে ফর্মুলা ক্রিয়েট ফ্রম সিলেকশন দাও। দেখতেছো? হ্যাঁ জি হ্যাঁ, টপ রো সিলেক্ট করো, টপ প্রো। ওকে দাও। জি এবার অপশনগুলোকে ডাটা ভ্যালিডেশন করো, এবার আসবে। এবার এবার ব্র্যান্ডে যাও, না না এখানে তো কিছু জি আপু বুঝি নাই। আচ্ছা আবার সিলেক্ট ব্র্যান্ডে কি করলাম।
হ্যাঁ, ইয়া করো, ফর্মুলা ব্র্যান্ড থেকে সহ সিলেক্ট করো, ব্র্যান্ড সহ সিলেক্ট করো। ব্র্যান্ড সহ। হুম। আচ্ছা, ব্র্যান্ড সহ সিলেক্ট করলে তো এই ব্র্যান্ডও ড্রপ ডাউন হয়ে যাবে। আচ্ছা, তাহলে ব্র্যান্ড ছাড়া করো, সমস্যা নাই। আমার এই জায়গাটা একটু কনফিউশন লাগে, মানে টাইটেল সহ করবে না। হুম, হ্যাঁ, এটা দাও। আরে, এবার এখানে লিস্ট সিলেক্ট করো, এখানে একটা সূত্র লেখা লাগবে, ইকুয়াল দাও। ইকুয়াল এখানে একটা স্ক্রিপ্ট করলে হচ্ছে এগুলো আইসা পরে। না না, 1 মিনিট। জি F4 দাও, F4 দাও তো। F4। সরি, F3। আচ্ছা F3, F3 তো এখানে কাজ করে না। কাজ করতেছে না? না, ইকুয়াল F3 কাজ করে। আরে এখানে একটা সূত্র আছে, দাঁড়া, সূত্রটা আমার কাছে মনে নেই। হ্যাঁ, ওই তানিয়া ফার্স্ট দিতে পারে এইটা এটা হচ্ছে আপনার ওই জিনিসটাতে আপনার টেবিল সিলেক্ট করতে হবে, টেবিল সিলেক্ট করার পরে একটু আপনার সময় সময় আরে ইংরেজ দিতে হবে। না, ওয়েট বাবা, একটু ওয়েট। এটা আবার সূত্রটা এখানে হবে, এটা কাস্টম কোনো কিছু বার করতে তখন ফর্মুলার সূত্রটা হবে। এই জিহাদ ভাই ব্যাটারি সার্ভার ইয়া করতেছে, অন হয়ে গেছে, এখন জি। কাজে লাগাই দেন। আমার ক্লাস প্রায় শেষ। আর আচ্ছা, তানিয়া আপু F3 যেটা আমরা কাজ বলছিলেন করবো না। ফর্মুলা হ্যাঁ। যেটা, ফর্মুলা এটা হবে আপনার যে আমরা যদি কাস্টম কোনো কিছু ড্রপ ডাউন করতে যাই তখন যে আপনার সূত্রটা হবে ফর্মুলার, এর আচ্ছা, হ্যাঁ, লেন্থে যে বুঝছি। সূত্রটা আছে ইকুয়াল লেন্থ, ওইটা হবে তুমি তখন। ইয়া করো, ওইখানে লিস্ট সিলেক্ট করো, জি লিস্ট সিলেক্ট করো। জি লিস্ট করলাম। হ্যাঁ, সোর্সে F3 আসে না? না সোর্সে ফিরে আসে। ইকুয়াল দাও তো, ইকুয়াল দিয়ে F3 দাও তো। ইকুয়াল F3 আসে না? না আসে না। আচ্ছা, আমি এমনি করছি, আবার জানি না, আমি একটু আগে এটা ট্রাই করছি, হইছে। এখানে ভাইয়া এইভাবে সোর্স আসতেছে। ইকুয়াল আচ্ছা দাও, তারপর ওকে দাও। জি বুঝি নাই। আচ্ছা, ইকুয়াল দিয়া ওই যে অপশনগুলো সিলেক্ট করে দাও তো। না, ফার্স্টে সোর্স, তারপর ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর ওকে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট সোর্স SOURCE সোর্স লিখতে হবে। হ্যাঁ, সোর্সে গেছো, তারপরে যে ফার্স্ট ব্র্যাকেট দিছে, দেওয়ার পরে ইকুয়াল, ইকুয়াল আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছে, ক্লোজ তারপর করলাম। ওকে দিছে, তারপর ওকে দেখলাম এই যে নোটের মধ্যে দেখতেছি তারপর কি? ওকে। হ্যাঁ এখন হয়েছে। সোর্স আসছে শুধু, অন্যগুলো আসে নাই। আরে এটা ওই সিলেক্ট করতে হবে, না হলে সবগুলো আসবে না, সূত্র অনুযায়ী করতে হবে। আপু Select করতে হবে। সূত্রটা কাজ আমরা করবে যেহেতু শুধু আমরা যদি কাস্টম বের করতে যাই, মানে তখন গিয়ে আপনার এই ফর্মুলাতে গিয়ে সূত্র। জিহাদ, তুমি কি আপনার কথা শুনতেছো? জি আপু এখন বলুন, শোনা যাচ্ছে। এটা আমি এখনো চেক করে দেখছি, এটা F3 দিয়ে হয়। স্যার যে ক্লাসে করাইছিল, আমি এখানে সূত্রটা লিখছিলাম, তোমার এটাতে F3 আসতেছে না কেন? ল্যাপটপের অ্যাপটি তো কাজ করে না। আমারটা করে কেন? বা আলাদা কিবোর্ড থাকলে দেখেন কিনা। আমারটা কি ল্যাপটপের সমস্যা কিবোর্ড। হচ্ছে, কি সমস্যা হয়েছে বলেন তো? স্যার, ড্রপ ডাউন লিস্টটা আপনি F3 দিয়ে করেছিলেন না? F4 কেন অফ, F4 এর ডলার সাইন ফিক্স করার জন্য, F3 হলো যা সোর্স টানার জন্য। হ্যাঁ, F3 দিয়েই তো করেছে। F3 দিয়ে না হলে ম্যানুয়ালি করেন। আর এখানে F3 স্যার, কাজ ম্যানুয়ালি করে না, করেন এটা না আমি হচ্ছে আমারটা ম্যানুয়ালি হয়েছে, এখন জিহাদেরটাতে প্রথমটা F3 কাজ দেখাচ্ছিলাম করতেছে না। প্রোডাক্টে। ল্যাপটপের চার্জ প্রায় শেষ। আচ্ছা, ড্রপ ডাউন লিস্টটা নিলে আমি দেখাই দিব। সাথে স্যারের ব্যাগে চার্জার আছে, দেখো ল্যাপটপের ব্যাগে চার্জার আছে, এটা প্লাগে কানেক্ট করো, তোমার পিছনে প্লাগ আছে, প্লাগে কানেক্ট করো, ব্যাগে চার্জার আছে।
জিহাদ জি স্যার, এখন হ্যালো শোনা যাইতেছে নি? এতক্ষণ তো কারো জিহাদ কথা শুন। জিহাদ তুমি শুনতেছো? জি আপু, এখন শোনা যাইতেছে। আচ্ছা প্রথম হ্যাঁ, এটার ঠিক আছে শোনো, এটা সিস্টেমে একটু ভুল হয়েছে। তুমি এখানে ফরম্যাট গুলো ক্লিয়ার করে ফেলো। ফরম্যাট ক্লিয়ার করতে পারবা? জি বুঝি নাই। এখানে যে এতক্ষণ কাজগুলো করছো, ফরম্যাটটা ক্লিয়ার করতে পারবা? জি জি, মানে সবগুলো ডিলিট করে দেবো? হ্যাঁ, সবগুলা ফরম্যাট ক্লিয়ার করে ফেলো। এটা একটু মানে এটারটা ওইটাই করে ফেলছি আমরা, ওইটারটা এটাই করে ফেলছি। তারপর কি করতে হবে? আচ্ছা, এবার হচ্ছে ও মামার নাম টাম সব সিলেক্ট করে দাও। এবার নামটা মেডি লেখো। নেমের ঘরে লিখলাম। হ্যাঁ, আমি ফরম্যাট ক্লিয়ার করতে বলছি, তুমি তো সব ইয়ে করছো। ফরম্যাট মানে হচ্ছে এতক্ষণ যে সূত্রগুলা এখানে অ্যাপ্লাই হয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে, নাম টাম এগুলো ঠিকই থাকবে। Ctrl+Z দেন না, আসেনি আবার। ওই যে ক্লিয়ারে যাও তো, ক্লিয়ারে গেলে ওইখানে ফরম্যাটের একটা অপশন আসবে। হ্যাঁ জি। দাও দাও, প্রোডাক্ট নাম লিখে ফেলো। জি, প্রোডাক্টে কি করতে হবে এখন? নাম আচ্ছা, এবার সাইডে দিয়া প্রোডাক্টের আরেকটা সেল নাও, ওইখানে নামগুলো মানে এতক্ষণ যেমনে সাজাইছো এমনি সাজাও। পাঁচটা লিখলেই হবে, এত বেশি লেখা দরকার নেই। মোবাইল লিখে ফেলো একটা। মনিটর। আচ্ছা, তারপর ব্র্যান্ড লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্র্যান্ড লিখো। আর নাহলে ব্র্যান্ড লেখার দরকার নেই, তুমি নেমের যে নামগুলো এগুলো কাট করে এখানে নিয়ে আসো। আমরা নেম আর প্রোডাক্ট এই দুইটাকে ড্রপ ডাউন করব। হ্যাঁ পাঁচটা নাম নিছি। হ্যাঁ, ওইখানে নামগুলো মুছে ফেলো নেমের নিচে। হ্যাঁ, এবার এবার কামাল থেকে রানী পর্যন্ত সিলেক্ট করো। করলাম। ফর্মুলা ক্রিয়েট ফ্রম সিলেকশন, ওকে দাও। এবার নেমের নিচে যাও, ডাটা ভ্যালিডেশনে যাও। এবার F3 দাও তো। হ্যাঁ হ্যাঁ, কামাল সিলেক্ট করো। তোমার এখানে একটা আসছে কেন নাম? হ্যাঁ, কামাল সিলেক্ট করো। না, এখান থেকে টেস্ট নেম থেকে। ওকে দাও, ওকে দাও। তোমার এখানে তো একটা নাম আসছে, নাম তো সবগুলো আসার কথা। ওকে দাও। এবার দেখো তো নিচেরটা, এই তো আসছে তো। এখানে তো শুধু কামাল বাদে আর বাকি সাইডটা আসছে, কামাল আসে না। হ্যাঁ হ্যাঁ, কামাল বাদে আসছে কারণ আমরা যে সিলেক্ট করতে হবে নেম থেকে শুরু করে। নেম এখানে সিলেক্ট আসবে, সিলেক্টটা হয় নাই তাই। ওই যে কামালের উপরে
ওই যে ওই পাশে কামাল আকাশ লেখা, ওইখানে উপরে নেম নামে একটা গড় ফিক্সড করো, এখানে নেম নামে একটা গড় দাও। হ্যাঁ আমার নেম তো সিলেক্ট করা লাগবে। মানে এটা মূলত এক জায়গায় শুধু টাইটেল থাকবে, আরেক জায়গায় টাইটেল সহ নাম থাকবে, অপশন থাকবে। আবার ফর্মুলা থেকে নাম সিলেকশন। এখন হবে না। হ্যাঁ দাও এবার। হ্যাঁ এটা এখানে কি select নেমের করো। ঘরে সিলেক্ট করতে পারো না, নেমের নিচের না ঘর? না না না, এখানে নিচের ঘর, এখানে নিচের ঘর। আচ্ছা লিস্ট। এবার F3 দাও। এখানে নেমটা সিলেক্ট করো। হ্যাঁ হ্যাঁ নেম সিলেক্ট করো। হ্যাঁ এখন আসছে পাঁচটা। হ্যাঁ আমরা এতক্ষণ এটাকে ডাটা ভ্যালিডেশন করে ফেলছিলাম, ওইটাকে মানে একটা তো আরেকটা করে ফেলছিলাম, এই জন্য F3 আসে না। এখন আমাদের যতটুকু ঘর প্রয়োজন ততটুকু ঘর সিলেক্ট করতে হবে। এখন এগুলো সিলেক্ট করছি, এগুলোতে আসছে, এগুলো করে না, এগুলোতে আসতো না। সবাই বুঝছে কিনা জিজ্ঞাসা করো, না বুঝলে তুমি আবার এই প্রসেসটা সুন্দর করে বুঝিয়ে দাও। আচ্ছা সবাইকে বুঝতে পারছেন এখানে কিভাবে করছি? এটা একটু সমস্যা হয়েছিল, কারণ এক বেসে এক এক ভাবে শিখছে তো এই কারণে। এইভাবে বুঝছি। আবার রিপিট করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? ক্লাস রেকর্ড হয়েছে, আর রিভিউ দরকার নাই, ওই রেকর্ড দেখে ফেলবেন। কার রিভিউ লাগবে সেটা বলেন। আমার আর কারোর লাগবে? স্যার আমার তো আচ্ছা, ক্লাস এটা হলো প্রায় যে- শেষ। আচ্ছা এখন হলো যে তাহলে স্যার এটা কি রেকর্ড করা আছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। স্যার তাহলে রেকর্ডটা দিলেও হবে, সমস্যা নাই, আমি ওইটা দেখে দেখে আবার করবো। আচ্ছা এখন হলে গিয়ে তাহলে জিহাদ স্ক্রিন শেয়ার অফ করে দাও। তানিয়া তুমি রেডি আছো ক্লাস করার জন্য?